হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অর্থাৎ মৃত্যুর সার্টিফিকেট অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। এবং ভিডিওটি আপনারা যদি নতুন হয়ে থাকেন একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আমরা দেখে আসি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটি। সবার প্রথমে আপনাদেরকে এই একটি ফর্ম আপনাদের কিন্তু কালেক্ট করে নিতে হবে। এই ফর্মটা আপনারা কোথায় পাবেন? এই ফর্মটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনার গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই ফর্মটি কালেক্ট করে নিতে পারবেন। চলে আসি আমরা ফর্মে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মের উপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ডেথ সার্টিফিকেট, মৃত্যুর পরিচয়পত্রের আবেদন। এখানে আমরা নিচের দিকে চলে আসবো, আমরা 1 নম্বরে চলে আসবো। ডেট অফ ডেথ, মৃত্যুর তারিখ, যে তারিখটি হবে সেই তারিখটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর চলে আসবেন 2 নম্বরে। 2 নম্বরে রয়েছে নেম অফ ডিজিজ। এখানে কিন্তু মৃত ব্যক্তির নাম যেটি আছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এই ফর্মটি যখন ফিল আপ করবেন তখন কিন্তু আপনারা ইংলিশে বড় হাতে কিন্তু লিখবেন। এখানে কিন্তু লেখাই রয়েছে ইন ব্লক লেটার, ইংরাজি বড় হরফে। তারপর চলে আসবেন 3 নম্বরে। 3 নম্বরে রয়েছে সেক্স। এখানে কিন্তু লিঙ্গ বলা হয়েছে। এখানে মৃত ব্যক্তি পুরুষ না মহিলা সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপর আপনারা চলে আসবেন 4 নম্বরে। 4 নম্বরে বলা হয়েছে নেম অফ ফাদার্স, মৃত ব্যক্তির ফাদার্স নেম অথবা হাজবেন্ডের নেম কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে 5 নম্বর চলে আসবেন। 5 নম্বরে বলা হয়েছে অ্যাড্রেস অফ দ্য ডিজিজ। এখানে কিন্তু মৃত ব্যক্তির ঠিকানা যেটি আছে সম্পূর্ণভাবে লিখে দেবেন। লেখা হলে 6 নম্বরে চলে আসবেন। এখানে প্লেস অফ ডেথ, মৃত ব্যক্তির স্থান। এখানে স্থান বলা হয়েছে বাড়িতে মৃত্যু হয়েছে নাকি হসপিটালে মৃত্যু হয়েছে সেটা কিন্তু আপনারা লিখে দেবেন। লেখা হয়ে গেলে 7 নম্বরে বলা হচ্ছে এইজ, বয়স কত ছিল সেটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে আধার কার্ডে যেটি আছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনার 8 নম্বরে চলে আসবেন। 8 নম্বরে আসলে কিন্তু লেখা রয়েছে অকুপেশন। এখানে কিন্তু পেশা কী ছিল মৃত ব্যক্তি সেটি কিন্তু আপনারা লিখে দেবেন। 9 নম্বরে চলে আসবেন। 9 নম্বরে ন্যাশনালিটি দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা ইন্ডিয়ান দিয়ে দেবেন। তারপর 10 নম্বরে বলা হয়েছে রিলিজিয়ন। এখানে কিন্তু ধর্ম কী ছিল মৃত ব্যক্তি সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। শিখ না বৌদ্ধ না হিন্দু যেটি হবে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এখানে ডেট দেওয়া আছে, যেই ডেটে আপনারা এই ফর্মটি জমা করবেন সেই ডেটটি আপনারা বসিয়ে দেবেন এবং যিনি আবেদনকারী তার কিন্তু এখানে সিগনেচার হবে। হয়ে গেলে নিচের দিকে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফর অফিস ইউজ অনলি। এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু করতে হবে না। এখানে কিন্তু যেখানে জমা করবেন সেই অফিস থেকে কিন্তু এটা ফর্ম ফিল আপ করে নেবে। ফর্ম ফিল আপ করে নেবে এবং নিচের দিকে আমরা চলে আসবো। নিচের দিকে কিন্তু আমরা দেখে নেবো 3টে অপশান দেওয়া হয়েছে। 1 নম্বরে রয়েছে ফর্ম অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে এবং 2 নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা হইতে হবে, যে কোনো একটি হতে হবে এর মধ্যে। এবং 3 নম্বরে আপনাদের বলা হয়েছে যে কোনো সংযোজন এবং সংশোধন ফর্ম জমা আগে করতে হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।